পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল ভয়ঙ্কর আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থূল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। অন্যদিকে ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না। আরও জানিয়ে দিচ্ছি লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। একই সঙ্গে থাকছে গাজায় ইসরায়েলি যুদ্ধ গণহত্যার শামিল বলছে জাতিসংঘ কমিটি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে সফল হতে পারেনি কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থূল যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। ইয়েমেনের আনসার উল্লাহ রাজনৈতিক দপ্তরে প্রভাবশালী সদস্য হাজম আল আসাদ বলছেন তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে স্থূল যুদ্ধ করতে প্রস্তুত। তিনি আরো বলেছেন ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ের সামিল হবে। গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসার উল্লাহর এই নেতা। এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মুসলিম উম্মাহর সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রতায় ছায়ায় এসব অপরাধ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনি সমর্থনে সংগ্রামে নেমেছেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলের কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না। গাজার যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি আন্তরিক প্রস্তাব দিচ্ছে না বলেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হচ্ছে না বলে দাবি করছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে তারা আশু যুদ্ধবিরতি চালালেও ইসরায়েলের কারণে তা হচ্ছে না। হামাস নেতা ডক্টর বাসেম নাইম স্কাই নিউজ শোয়েব বলেন যে যুদ্ধরত দুই পক্ষ শেষ সুনির্দিষ্ট মধ্যস্থতাপূর্ণ চুক্তি উপস্থাপন করছিলেন 2 জুলাই। তিনি বলেন এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। আমি মনে করি আমরা যুদ্ধবিরতির কাছাকাছি চলে গিয়েছিলাম। এটি যুদ্ধ বন্ধ করতে পারত। এতে স্থানীয় যুদ্ধবিরতি, সামগ্রিক প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা ছিল। তিনি জানান দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন কিছু বাছাই করেছেন। নাইম যুদ্ধ বন্ধ করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার জন্য আসন্ন ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন 2023 সালের 7 অক্টোবরে হামলার জন্য হামাস অনুতপ্ত নয়। গাজা থেকে পরিচালিত ওই হামলায় 1200 লোক নিহত হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় 43,000-এর বেশি লোক নিহত হয়েছে। এছাড়া কয়েক লাখ লোক আহত হন। তিনি বলেন গাজায় বড় ধরনের হত্যাযজ্ঞ পরিচালনার জন্য ইসরায়েলি অপরাধী। তিনি এক প্রশ্নের জবাবে বলেন হামাসের 7 অক্টোবরের হামলাটি ছিল আত্মরক্ষামূলক। তিনি বলেন ওই ঘটনার জন্য হামাসকে দায়ী করার অর্থ হলো আগ্রাসীদের অপরাধের জন্য আগ্রাসনের শিকারীদের দায়ী করার মতো। তিনি আরো বলেছেন আমি হামাসের সদস্য, তবে একই সাথে আমি একজন নিরীহ ফিলিস্তিনি বেসামরিক লোক। আমার অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, স্বাধীন জীবনযাপন করার, আত্মরক্ষা করার, আমার পরিবারকে রক্ষা করার। লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেবির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। লেবাননের তেল আবিবের আগ্রাসনের মাত্রা ব্যাপক জোরদারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এই ইঙ্গিত দেয়া হয়। ইরান সমর্থিত হিজবুল্লাহর পক্ষ থেকে নাবিহ বেরিরকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যকার যুক্তরাষ্ট্রের দেয়া প্রথম লিখিত প্রস্তাব। যদিও ওই প্রস্তাবে কি আছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। লেবাননের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেছেন লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি, তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন। যে কোনো পরিস্থিতিতেই আমরা লেবানন সরকারকে সমর্থন দিয়ে যাব। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যে লেবাননের ব্যাপক
ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলির একাধিক ভবনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ বিমান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ধারণা করা ভিডিওটিতে দেখা গিয়েছে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে। দাহিয়াহ ও তাইওয়ানের এলাকা সহ অন্যান্য এলাকায় এ ধরনের হামলা চালায় তারা। গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার শামিল বলছে জাতিসংঘ কমিটি। গাজায় ইসরায়েলের নীতি ও আচরণ গণহত্যার বৈশিষ্ট্যের অনুরূপ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের একটি কমিটি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থা এই মন্তব্য করল। একটি প্রতিবেদনে ইসরায়েলের আচরণ তদন্তের জন্য জাতিসংঘের বিশেষ কমিটি ক্ষুধার্ত রাখাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অধিকৃত পশ্চিম তীরের বর্ণবৈষম্যবাদ ব্যবস্থা প্রচলনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। ইসরায়েলি সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি। অতীতে তারা জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনেছে। ইসরায়েলের দখলদারিত্বের উপর নজরদারি করতে জাতিসংঘের এই বিশেষ কমিটি 1968 সালে গঠন করা হয়। 2023 সালে অক্টোবর থেকে 2024 সালে জুলাই পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলো এই বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক বিচারে আদালত দক্ষিণ আফ্রিকার একটি দাবি তদন্ত করে দেখেছে যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যামূলক। ইসরায়েলি সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজা স্বাস্থ্য কর্মকর্তাদের মতে 43,700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাছাড়া লক্ষাধিক ফিলিস্তিন আহতর খবরও জানান তারা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে নিহতদের মধ্যে হাজার হাজার হামাস সদস্য রয়েছে। ইসরায়েলি ওই ছিটমহলের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস করেছে, যার ফলে 23 লক্ষ লোকের অধিকাংশই বাস্তুচ্যুত বলে ধারণা করা হয়। কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে কেন সফল হতে পারল না? কাতার সরকার ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও তারা ওই প্রচেষ্টা স্থগিত করেছে, কারণ কোনো পক্ষই আলোচনায় বসতে রাজি নন। কাতারের হামাসের কার্যালয় বন্ধ করার জন্য দেশটি যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে বলে জানা গেছে। ছোট এবং ধনী রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রেনেতা হিসেবে নিজেদের একটি পরিচয় তৈরি করলেও বর্তমানে ইসরায়েল হামাস সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করার তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কাতার 11,600 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত পারস্য উপসাগরের ছোট্ট একটি দেশ, কিন্তু দেশটি বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে এবং সেখানকার মাথাপিছু আয় বিশ্বের 6ষ্ঠ সর্বোচ্চ। হেলিয়ার বলছেন যে ইসরায়েল এবং হামাসকে পূর্ববর্তী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হতে সাহায্য করেছিল কাতার, কিন্তু তখন দুই পক্ষই স্থায়ী অবস্থায় ফিরে যেতে চেয়েছিল। ডক্টর ভাকিল বলছেন এবারের পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলের সরকার যতটা না শান্তি চায় তার চাইতে বেশি চায় নিরাপত্তার নিশ্চয়তা। তাদের এই উদ্দেশ্য অর্জনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সাহায্য করবে। হামাস শুধু বেঁচে থাকার জন্যই শান্তি চায়। হামাস কাতার ছেড়ে তুরস্ক বা ইরানের অফিস সরিয়ে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডক্টর হেলিয়ারের মতে কাতার হামাসের নেতাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। এই কথা ভেবে তারা সেখানে থেকে যেতে চায়। যখন ইসমাইল হানিয়া দোহা ছেড়ে ইরানে যান তখনই ইসরায়েল বাহিনীর পক্ষে তাকে হত্যা করা সহজ হয়ে যায়।